সিপিএম তথা বামফ্রন্ট তখন ক্ষমতায়, আর দুর্গাপুজোর আগেই তৃণমূল কংগ্রেসের 11 জন কর্মীকে মিথ্যা খুনের মামলায় জড়িয়ে তাদের জেলে ভরে দেওয়া হয়। আর সেই আনন্দ থেকে দুর্গাপুজো বাঙালির একটা বড় উৎসব, সেই উৎসব থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। তখনই মনে মনে ঠিক করেন রাজ্যর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন দেবনাথ। তিনি মনে মনে পুরোটাই স্থির করে ফেলেন যে তারা জেল থেকে বেরোলেই দুর্গাপুজো করা হবে। যাই হোক, দুর্গাপুজো তো করা হয়ই, কিন্তু তার পরেই বাসন্তী পুজো শুরু করা হয়। তারা জেল থেকে বেরিয়েই সেই বাসন্তী পুজোয় মেতে ওঠে ওই 11 জন তৃণমূল কংগ্রেস কর্মী। এমনটাই জানান স্বপন দেবনাথ এবং তৃণমূল কংগ্রেস নেতা পরিমল দেবনাথ। আমরা 2006 সালে সেপ্টেম্বর মাসের 16 তারিখে এর আগেই আমাদের নামে একটা অভিযোগ করেছিল সিপিএম যে আমরা নাকি খুন করে ফেলেছি। আসলে যে ছেলেটি 98 সালে মারা গিয়েছিল তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। রাজনৈতিক কারণে আমাদের 2006 সালের পুজোর আনন্দ করতে দেয়নি। তাই সেদিন আমাদের প্রিয় মানুষ, আমাদের নেতা স্বপন দেবনাথ, তিনিও পুজো দেখেনি, বলেছিল যদি তোরা ফিরে যেদিন আসবি দরকারে ব্রাহ্মণের সঙ্গে কথা বলে আলাদা পুজো। 2006 সালে শুরু করি। আমার প্রিয় কর্মী মিথ্যা মামলায় এরা যখন হাজতে পুজোর সময়, ঠিক দুর্গাপূজার সময় প্রায় 11 জন সহকর্মী কালনা জেলে আমি নিজে হাতে সারেন্ডার করে দিয়েছি। তখন সিপিএমের আমল, এই পরিমল সহ প্রহ্লাদ আরো সবাই আসে প্রতিবার। এরা পুজোর আনন্দ সেদিন উপভোগ করতে পারে, কিন্তু আমি ভেবেছিলাম যে দুর্গাপূজা করতে পারেনি, পরে একটা পুজো করে এদের সবাইকে পুজোর আনন্দ দান করবে।